আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব বড় বড় কয়েকটি মারাত্মক কবিরা গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করবেন না। জাদু করা কবিরা গুনাহ। আল্লাহ বলেন, কিন্তু শয়তানেরা কুফরি করে মানুষকে জাদু শিক্ষা দিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ধ্বংসাত্মক বিষয়গুলো কি? তিনি যেভাবে বলেন, 1 আল্লাহর সাথে শরীক করা, 2 জাদু করা, 3 অন্যায়ভাবে কাউকে হত্যা করা যা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, 4 সুদ খাওয়া, 5 এতিমের সম্পদ আত্মসাৎ করা, 6 জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 সতী 7 দিয়ে মুমিন মহিলাকে অপবাদ দেওয়া। বুখারী শরীফ। সালাত ত্যাগ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তাদের পর আসলো অপদার্থ বংশধর, তারা সালাত নষ্ট করলো, লালসার বশবর্তী হলো, সুতরাং তারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে, কিন্তু তারা নয় যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং নেক আমল করেছে। নামাজ ত্যাগ করার, সালাত ত্যাগ করার কবিরা গুনার আরেকটি অংশ। হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুমিন ব্যক্তি এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। মুসলিম শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের ও তাদের মধ্যে পার্থক্য হলো সালাত অর্থাৎ নামাজ, যে তা পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। মাতা পিতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ কি তা বলে দিব না? আর তা হলো আল্লাহর সাথে শরীক করা, মাতা পিতার অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা। বুখারী শরীফ। আরও একটি কবিরা গুনাহ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং নিকটাত্মীয় পরিত্যাগ করা। আল্লাহ বলেন, ক্ষমতা লাভের পর সম্ভবত তোমরা পৃথিবীতে ফাসাদ করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এদের প্রতি আল্লাহ অভিশপ্ত করেন, অতঃপর তাদেরকে বধির ও দৃষ্টিহীন করেন। মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। মুসলিম শরীফ। আরেকটি কবিরা গুনাহ হলো ব্যভিচার করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ, অতি মন্দ পথ। ইসরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ ব্যভিচারে লিপ্ত হয় তখন তার থেকে ঈমান বের হয়ে যায়। ঈমান তার মাথার উপর ছায়ার মতন অবস্থান করে, যখন সে বিরত থাকে ঈমান আবার ফিরে আসে। তিরমিজি শরীফে হাদিস। ব্যভিচার করা কবিরা গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের উপর ব্যভিচারের কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে, সে অবশ্যই তার মধ্যে লিপ্ত হবে। 2 চক্ষুর ব্যভিচার হলো দৃষ্টি এবং তার 2 কানের ব্যভিচার শ্রবণ, মুখের ব্যভিচার হলো কথা বলা, হাতের ব্যভিচার হলো স্পর্শ করা ও পায়ের ব্যভিচার হলো পদক্ষেপ, আর অন্তরের ব্যভিচার আশা ইচ্ছার সঞ্চার হয়। অবশেষে লজ্জাস্থান একে সত্যের অথবা মিথ্যে পরিণত করে। মুসলিম শরীফ। পুং মৈথুন এবং স্ত্রী মলদ্বারের সংগ্রাম করা। আল্লাহ বলেন, এবং লূতকে পাঠিয়েছিলাম, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্ব কেউ করেনি। তোমরা তো কাম বৃত্তির জন্য নারী বাদ দিয়ে পুরুষের নিকট গমন করো, তোমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাউকে লূত সম্প্রদায়ের কাজ সমকাম করতে দেখলে যে করে এবং যার সাথে করা হয় উভয়কে হত্যা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি দৃষ্টি দিবেন না যে কোনো পুরুষের সাথে সমকামিতে লিপ্ত হয় অথবা কোনো মহিলার পেছনের রাস্তা দিয়ে সহবাস করে। তিরমিজি সহিহ আল জামে। আরও একটি কবিরা গুনাহ সুদ খাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা দাঁড়াবে ওই ব্যক্তি নিয়ে যাকে শয়তানের স্পর্শ দ্বারা পাগল করে দেয়। বাকারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের গুনাহে 73টি স্তর রয়েছে, যার মধ্যে সবচেয়ে হালকা হলো নিজ মাতাকে বিবাহ করা। সর্বনিম্ন স্তর হলো কোনো মুসলমানের ইজ্জত সম্ভ্রম হরণ করা হাকিমকে। আরেকটি কবিরা গুনাহ হলো এতিমের সম্পদ ভক্ষণ করা অন্যায়ভাবে। আল্লাহ বলেন, যারা এতিমের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায়, তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে। নিসা। আরও একটি কবিরা গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যা আরোপ করা। আল্লাহ বলেন, যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কিয়ামতের দিন আপনি তাদের মুখ কালো দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করে সে যেন তার অবস্থান জাহান্নাম করে নেয়। হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্মরণ রাখতে হবে, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের যা হারাম করেনি তা হারাম করলো আর যা হালাল বলেননি তা হালাল বলল, সে আল্লাহ তার রাসূলের প্রতি মিথ্যা আরোপ করলো এবং কুফরি করলো। মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহ বলেন, তারা মিথ্যা ও বাতিল কাজে যোগদান করে না। মিথ্যা সাক্ষী দেওয়া একটা কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে অবগত করব না? তা হলো আল্লাহর সাথে শিরক করা, মাতা পিতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আরও একটি মারাত্মক কবিরা গুনাহ মাদক দ্রব্য সেবন করা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ, এসব শয়তানের অপবিত্র কাজ ছাড়া আর কিছুই নয়, অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো মদ, আর সকল প্রকার মদ হারাম। মুসলিম শরীফ। আল্লাহ মদ পানকারী, বিক্রেতা, ক্রেতা, প্রস্তুতকারী, বহনকারী, যার জন্য বহন করা হয় সকলকে অভিশপ্ত দিয়েছেন। আমাদের পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।